ভিডিও ক্যাপকাট দিয়ে কাটার জন্য মানে খুবই সহজ। সেটা হচ্ছে আমি ক্রিয়েট প্রজেক্টে যাব, একটা ভিডিও ইম্পোর্ট করব, আমি নিয়ে আসলাম। এটা আমার ইয়ে করা দরকার, কাটা দরকার। তো আমি এখানে নিয়ে আসলাম। আমার টাইমলাইনের সাথে ফিট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলাম। করার পরে আমার দরকার 3 মিনিট পর্যন্ত, আমি 3 মিনিটে এখানে আসলাম। আসার পর আমি যদি কিবোর্ডের থেকে, আমি 3 মিনিটটা কীভাবে বুঝলাম, এখানে কিন্তু 3 লেখা আছে, এখানে 6 লেখা আছে, এখানে 9 লেখা আছে, এখানে 12। তো আমার টোটাল ভিডিওটা 12 মিনিট 43 সেকেন্ডে, এখানে আমি যে 12-র পরে আর অল্প একটু আছে আর কি। তো আমি এখন যদি এটাকে আলাদা করতে চাই, আমি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল বি প্রেস করলে এটা কেটে যাবে। এবার আমি চাইছি যে এই বারবার তো কন্ট্রোল বি প্রেস করে কাটাটা আমার জন্য খুবই টাফ বা আমার খুবই ঝামেলা লাগতেছে। আমি চাচ্ছি যে আমি এখানে জাস্ট ক্লিক করব, কেটে কেটে যাবে। এরকম যদি করা যায়, তার জন্য আমি কিবোর্ডের থেকে বি প্রেস করব। বি প্রেস করার পরে দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট আমি এখানে ক্লিক করতেছি, ফাইলগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবার আমি আবার যদি এ প্রেস করি তাহলে এটা চেঞ্জ হবে। এটা কীভাবে বুঝতেছি আমি, সেটা হচ্ছে এই যে সিলেক্ট হচ্ছে কিবোর্ডে যদি আপনি এ প্রেস করেন তাহলে এটা সিলেক্ট, যদি বি প্রেস করেন তাহলে এটা হচ্ছে স্প্লিট, তার মানে আলাদা আলাদা হবে। আর সিলেক্ট ফরওয়ার্ড আর সিলেক্ট রাইট ওয়ার্ড, লেফট ওয়ার্ড আর হচ্ছে রাইট ওয়ার্ড। আচ্ছা, এইবার আমি মনে করেন এটা এখান থেকে আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি। এটার দিকে তাকান, এটা কিন্তু আমার অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমি পি প্রেস করে দিলাম। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিই এখান থেকে। দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আমার 12 মিনিটের ভিডিও ছিল, সেটা এখন 10 মিনিট 59 সেকেন্ড হয়ে গেছে এবং এটা ইমিডিয়েটের সাথে সাথে লেগে গেছে। আমি এটাকে কন্ট্রোল জেড প্রেস করে আমি ব্যাকে গেলাম এবং কিবোর্ড থেকে পি প্রেস করে এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পর এটা আমি ডিলিট করে দিলাম। এবার এইখানে কিন্তু আপনার ভিডিওতে কিছু নাই। তো আপনার এখন মনে হতে পারে যে তাহলে আমার ভিডিওটাতে আসলে এইখানে আসলে কি আছে, এটা দেখার জন্য আমি যেটা করতে পারি, আমি যদি এইখানে আসি তাহলে আমি দেখবো যে আমার ভিডিওতে এখানে কোনো কিছু নেই, কিন্তু যদি এখানে যাই তাহলে আমার ভিডিওতে কিছু অংশ আছে। এবার এইগুলাকে যদি আপনি এখন অ্যাড করতে চান, মনে করেন কোনো কারণে আমি আরও একবার এইটাকে আমি বি প্রেস করে নিলাম কিবোর্ডের থেকে এবং এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এটাকে আরও একটা কাটা দিছি। এবার দেওয়ার পরে আমি এবার কিবোর্ডের থেকে এ প্রেস করে নিয়ে আমার কার্সারটা চেঞ্জ করে নিলাম এবং আমি এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এবার এই অংশটাকে আমি এখান থেকে জ্বালা যাচ্ছি, আবার এই অংশটাকে টেনে নিয়ে আবার এই অংশের সাথে জ্বালা যাচ্ছে। এটা তো একটা ম্যানুয়াল জব, তাই না? তো এইটাকে ম্যানুয়ালি না করে যদি আমি অটোমেটিক করতে চাইতাম, তাহলে আমি জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করে এইটাকে যদি আমি অ্যাক্টিভ করে দিতাম, সবগুলো আমার একসাথে জোড়া লেগে যেত। তো আমার যেহেতু এই অংশগুলোর কোনোটাই আমার লাগবে না, হ্যাঁ, তো তার জন্য আমি কি করতে পারি, আমি একটা একটা করে এখান থেকে ডিলিট করে দিলাম, অথবা একসাথে চেপে ধরে আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমার 3 মিনিটের ভিডিওটা আছে। এবার আমার কখনো যদি এমন হয় যে আমি এখানে এই ভিডিওটাকে আমি কন্ট্রোল বি দিয়ে আমি কেটে নিছি, কেটে নেওয়ার পর এটা আর এটার সাথে আমি মাঝে একটা ট্রানজিশন আমি অ্যাড করে দিতে চাচ্ছি। তো আচ্ছা, তার আগে একটা জিনিস একটু দেখাই দিই, ট্রানজিশনটা একটু পরে। তো এই ভিডিওতে আমি এখন যত ধরনের কাজ করব, এটা কিন্তু এর উপরে ইফেক্ট ফেলবে। ঠিক আছে, যেহেতু এটা আমার এখানে সিলেক্ট করা আছে। তো এবার আমি এই ভিডিওটাকে আমি হচ্ছে একটু বামের দিকে সরাই দিলাম। বামের দিকে সরাই দিয়ে আমার এইখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিই। আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিই, টেক্সট অ্যাড করে দিলাম আমি। হ্যাঁ, এখান থেকে শুরু হবে টেক্সট, আর কি লেখা থাকবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আম, জাম, কাঁঠাল, নিম, তেঁতুল, আম, জাম, কাঁঠাল, নিম, তেঁতুল, লিচু, এগুলো থাক। তো এরপরে আমি যদি এখান থেকে যেহেতু এটা এইভাবে আসতেছে, আমি এটাকে প্রত্যেকটার একটা করে গ্যাপ স্পেসটা কেটে দিয়ে আমি তিনটা দিয়ে দিলাম। 6টা হয়ে গেছে নাকি? 3 3 6টা, আমি 5টা রাখি এখানে। এমন না যে আমি 6টা আমি রাখতে পারবো না, এই যে দেখেন আমি 6টা রেখে দিচ্ছি। ঠিক আছে, এটাকে মাঝ বরাবর নিয়ে আসি, এভাবে আমি নিয়ে আসলাম এখানে। এবার আসার পর আমি চাচ্ছি এই ভিডিও থেকে আমি যদি এইখানে যদি আমি আসি, তাহলে আমি কিন্তু ঠিক এটাকে আমি মিউট করে দিই, ট্র্যাক আমার লাগবে না। আর একটু বড় করে নিলে আমার জন্য ভালো, তাহলে বেশি সময় নষ্ট হতো না। এই যে দেখেন এখন কিন্তু আমাকে দেখানো শুরু করছে এইভাবে।
তো এই জিনিসটা আমি চাচ্ছি যে এখানে যদি আমি একটা ট্রানজিশন অ্যাড করে দিতাম, একটা ট্রানজিশন যদি আমি এখানে অ্যাড করে দিই, একটা ট্রানজিশন কেমন হতে পারে, এই যে এখানে একটা ট্রানজিশন আমরা অ্যাড করে দিই এবং ট্রানজিশনের এখানে ডিউরেশন থাকে, আমি এটাকে 5 সেকেন্ড করে দিলাম। আমি আবার এখানে আসি, হ্যাঁ। তো আমরা এখন দেখলাম যে কোনো ভিডিও যদি আমাদের এইভাবে ভিডিও থেকে কোনো অংশ যদি বাদ দিয়ে দিতে হয় তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি। এবার আরেকটা কাজ হয়তো আমাদের দরকার হতে পারে, সেটা হচ্ছে এমন যে এই ভিডিওটাতে আমি শুধুমাত্র এই অংশটুকু দেখাইতে চাচ্ছি, তবে সেটা ফুল স্ক্রিন জুড়ে। হ্যাঁ, মানে এখানে যেমন ছিল এইটাতে যদি আমি আসি, এটা যেমন অর্ধেক হয়ে গেছে আর এই পাশে একটা ফাঁকা অংশ আমার থেকে গেছিলো, যেটাকে ফিল করার জন্য আমার এই অংশটাকে আনা লাগতেছে। কিন্তু আমি যদি এমন চাই যে আমার এই অংশটুকুই দেখাবো, আমি এই অংশটুকুই শুধুমাত্র আমি দেখাবো, আমার এই অংশটুকু থাকবেই না, সেটার জন্য আমি প্রথমে কি করব, আমি এখান থেকে এদিকে আসি, আমি এখান থেকে কন্ট্রোল বি প্রেস করে এটাকে আলাদা করে নিলাম। নেওয়ার পর এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে দেই স্কেল, স্কেল স্কেল দিয়ে আমি যেটা করতে পারি এখন, কতটুকু স্কেল আসলে করলে আমি 100% দিয়ে এটাকে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে দিলাম 500% দিয়ে আমি কিন্তু আমার সেই স্ক্রিনের আগে যে অংশটুকু ছিল সেটাকে আমি দেখাচ্ছি পরবর্তীতে যখন আবার, হ্যাঁ এখন আমি দেখতেছি আলাদা। তো এইখানেও যদি আমি চাই কিন্তু একটা ট্রানজিশন আমি অ্যাড করে দিতে পারতাম, সেই ট্রানজিশনটা কেমন হবে, এখানে আমি একটা ট্রানজিশন অ্যাড করে দিলাম এবং এই ট্রানজিশনটাও আমি দিলাম 5 সেকেন্ডের। ঠিক আছে, এটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আর তবে যদি কখনো আপনার এমন মনে হয় যে আপনি কোনো একটা ভিডিওতে শুধুমাত্র এইটুকু অংশই আপনি রাখতে চাচ্ছেন, সেটা একটু সেটা আপনার এখানে রাখা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে আপনার যে ভিডিও যে রেশিও, সেই ভিডিওর রেশিওতেই হচ্ছে যে যতটুকু জায়গা আপনি নিছেন সেই জায়গাটুকু ফিল করার জন্য, এটা আমি আসলে কীভাবে বোঝাবো, মনে করেন এতটুকু হচ্ছে আপনার ভিডিও, ঠিক আছে, এই ভিডিওটুকুই বা এটাকে যদি আমি টেনে নিয়ে জাস্ট এইখানে নিয়ে আসি তাহলে আমি ভালোভাবে বলতে পারবো। এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসি, তো এবার এইটুকু যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর আপনি যদি মনে হয় যে আমি এইটাকেই আমি টোটাল ভিডিও জুড়ে আমি রাখতে চাচ্ছি, তাহলে আপনি কিন্তু এই টোটালটুকু ওইভাবে রাখতে পারবেন না। তার কারণ হচ্ছে আমার টোটাল ভিডিওতে জায়গা হচ্ছে আমার এতটুকু, আর আপনার যে ভিডিও যে ফ্রেম সেইটাতে আপনার জায়গা হচ্ছে এতটুকু। তাহলে একটা অপশান আছে, সেটা কি, আমি যেটা একটু আগে আপনারা করে দেখালাম, সেটা হচ্ছে আপনি এইভাবে ভিডিও টেনে নিয়ে এরকম করে দিতে পারেন, অথবা আপনি এইভাবে রেখে দিতে পারেন। আমি ভিডিও জুড়ে শুধুমাত্র এইটুকুই দেখাবো, তখন এই যে বাম পাশে অনেকটা জায়গা ফাঁকা থেকে যায়, সেটাকে আপনি রিমুভ করার জন্য এই যে এই কিছু এরকমভাবে লিখে দেবেন। আচ্ছা, এটা লেখার আমার একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমজাম, সরি এটাকে আমি সিলেক্ট করে নিই, যে আমজাম কাঁঠাল লিচু। এটা লেখার একটা কারণ যেটা, সেটা হচ্ছে আমি এই বছর একটা প্ল্যান করছি এমন যে যত ধরনের ফল আমার খেতে ইচ্ছা করে বা এই আষাঢ় জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়, সব ধরনের ফলের বীজগুলো আমি এক জায়গায় করবো, করে আমি একটা গ্রুপ টাইপের করবো। মনে করেন এইভাবে 5-6টা গ্রুপ আমি করলাম, যে আম জাম কাঁঠাল লিচু তেঁতুল লিচু, আম জাম কাঁঠাল নিম তেঁতুল লিচু, এগুলো সব আমি এক জায়গায় করবো, করে প্রত্যেকটা একটা করে বীজ দেবো। এবার 6টা বীজ এক জায়গায় নিয়ে একটা জায়গায় পুঁতে রেখে দেবো, দেখি ওইখান থেকে আসলে কতগুলো
চারা হয় এবং হলে সবগুলো গাছকে আমি একসাথে বেঁধে দেওয়ার জন্য চেষ্টা করি, ছোটোবেলা থেকে তারা যেন একসাথেই বড় হয়। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট টাইপের, আসলে হবে কিনা আমি জানি না। তো আমার মনে হয় কাটাকাটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো কাটাকাটি করার জন্য তাহলে আমরা কী করতে পারি, প্রথমে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমরা এভাবে কেটে কেটে নিতে পারি। আবার যদি কখনো এমন মনে হয় যে আমি স্ক্রিনে কতটুকু অংশ দেখাবো, এইভাবেও আমি রাখতে পারি। আচ্ছা, এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, জিনিসটা সুন্দর লাগে, ঠিক আছে। তো এবার আমি দেখতেছি যে হ্যাঁ, এখানে একটা ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন হয়ে নতুন একটা ভিডিও শুরু হলো। এবার এখান থেকে আমি সেই সেই ট্রানজিশনে সেই ভিডিওটাই আছে এখনও, এখান থেকে আবার নতুন একটা ট্রানজিশন শুরু হবে। এই যে এখানে চলে আসলো। আপনার মনে হয় কাটাকাটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা।